নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো। আমি গুরুবন্দনা পঞ্চতত্ত্বের আরাধনা করব, তোমরা শুনতে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। জয় সনাতন ধর্মের জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী শ্রী রামচন্দ্রের জয়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতং গময়ম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি ভাগবত কথা বলবো। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি, তবু আমার খুব সাহস ভগবানের কথা বলি। এই সাহসটা ভগবানেরই দান। তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই সুখে শান্তিতে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করুন। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন করুন এবং শিষ্টের পালন করুন। অনেক অনাকাঙ্ক্ষিত হিন্দুদের উপর অত্যাচার হয়, সেগুলো থেকে ভগবান তাদেরকে নিস্তার করুন। এইভাবে মানুষকে পুড়িয়ে মারে এমন নিষ্ঠুর কোনো দৈত্য দানব কেউ নেই বিনা দোষে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম সদা সর্বদা স্মরণ করতে হবে। সেই আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি আগের দিন বর্ণনা করেছিলাম, সেই তীর্থে শুধু ভারতবর্ষের সমস্ত রাজাগণ যাননি, নন্দ মহারাজা গিয়েছিলেন এবং তার সঙ্গে গোপগোপীরাও গিয়েছিলেন। এখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, যে মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ যখন অবগত হলেন যে কৃষ্ণ প্রমুখ যদুগণ সেই তীর্থে উপস্থিত হয়েছেন,
তিনি তৎক্ষণাৎ তাদেরকে দর্শন করবার জন্য গমন করলেন। যখন তিনি শুনতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সেই তীর্থে এসেছেন, তখন তিনি তাদেরকে দর্শন করার জন্য গমন করলেন। তাদের বিভিন্ন সম্পত্তি শকটে চাপিয়ে গোপীগণও তাদের সঙ্গী হলেন। এত দূরে গেছে, কিছু সম্পত্তি তো নিতে হবে, যে এত দূরের রাস্তা, তাদেরকে সেগুলো নানা রকমভাবে আহার করবেন এবং তারা বিশ্রাম নেবেন। সেই জন্য যা জিনিসপত্র ছিল শকটে চাপিয়ে দিয়ে, সম্পত্তি চাপিয়ে দিয়ে গোপ এবং গোপীগণ সহ এবং সেই শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য তারা গমন করলেন। বসুদেব অত্যন্ত আনন্দের সঙ্গে নন্দ মহারাজকে আলিঙ্গন করলেন। ওনারা তখন সেখানে চলে গেলেন। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব তিনি নন্দ মহারাজকে আলিঙ্গন করলেন। প্রেমানন্দে বিভোর হয়ে তার প্রতি কংসকৃত উৎপীড়ন হেতু তিনি যে পুত্রদের সুরক্ষায় জন্য তাদের গোকুলে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, বসুদেব তা স্মরণ করলেন। বসুদেব স্মরণ করলেন যে কংস তাদের যে মারার জন্য প্রস্তুত হয়েছিল, সেই সময় তিনি নন্দ মহারাজের গৃহে তাদেরকে রেখেছিলেন, সেই কথা তিনি স্মরণ করেছিলেন। হে কুরুশ্রেষ্ঠ, এবার পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, সে ভগবানের কথা শুনছেন এবং ভগবানের কথা শুনতে চেয়েছেন তার অন্তিম শয়নে, তাই সুখদেব গোস্বামী তাকে কুরুশ্রেষ্ঠ বলে সম্বোধন করলেন। বলছে, হে কুরুশ্রেষ্ঠ, কৃষ্ণ বলরাম তাদের পালক পিতামাতাকে আলিঙ্গন করলেন। কৃষ্ণ বলরাম তাদের পালক পিতামাতা যে এসে তাদেরকে আলিঙ্গন করলেন, তাদেরকে প্রণাম করলেন এবং তাদের চোখে প্রেমাশ্রু বর্ষিত হচ্ছিল। ভগবান তখন কিছুই বলতে পারে না। ভগবানও শ্রীকৃষ্ণ তার পালক পিতার প্রতি এত বিভোর হয়ে গিয়েছিলেন, তাদের প্রণাম করলেন, তাদের আলিঙ্গন করলেন এবং প্রেমাশ্রুতে এমন হয়েছিল তাই তিনি কথা বলতে পারলেন না। তাই তাদের দুই পুত্রকে কোলে নিয়ে তাদের বাহুর মধ্যে ধারণ করে নন্দ ও সাধ্বী মা যশোদা তাদের শোক মিশ্রিত হলেন। যখন বলরাম ভগবান শ্রীকৃষ্ণ সেই তাদেরকে যখন নিয়ে এলো মথুরাতে, তারা সেই যে বৃন্দাবনে তাদের যে শোক হয়েছিল, ভগবান নেই, বলরাম নেই, তারা অনেক শোকে অভিভূত হয়েছিল। সেই তীর্থে গিয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণকে এবং বলরামকে দেখতে পেলেন। তখন নন্দ এবং যশোদা সেই কৃষ্ণ ভগবানকে এবং বলরামকে কোলে নিয়ে তাদের শোক বিস্মিত হলেন। তারা যে শোক পেয়েছিলেন সেই তাদের কোলে নিয়ে তাদের শোক বিস্মিত হলেন। তারপর রোহিণী ও দেবকী উভয়েই ব্রজের রানীগণকে আলিঙ্গন করে তাদের প্রতি প্রদর্শিত বিশ্বস্ত সখ্যতার কথা স্মরণ করলেন। তারপর রোহিণী এবং দেবকী, রোহিণী তো মানে বলরামের মা, সেই রোহিণী এবং দেবকী উভয়ে ব্রজের রানীকে আলিঙ্গন করলেন। ব্রজের রানী হচ্ছে মা যশোদা, তাকে আলিঙ্গন করলেন এবং তাদের প্রতি প্রদর্শিত তার বিশেষতার অসখ্যতার কথা স্মরণ করলেন। এবং তারা যে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে রক্ষা করেছিলেন, তাদের সেই বিশেষতার কথা স্মরণ করলেন। তাদের অশ্রুদ্ধ কণ্ঠে তারা তাকে বলতে লাগলেন। তাদের এত হয়েছে, তারা চোখ দিয়ে জল পড়ছে যে তাদের জন্য আজ কৃষ্ণ বলরামকে পেয়েছি আমরা। তখন তারা অশ্রুরুদ্ধ কণ্ঠে তারা বলতে লাগলেন। রোহিণী ও দেবকী, একজন বলরামের মা, একজন কৃষ্ণের মা, তারা ব্রজেশ্বরী যশোদারানীকে বললেন, হে ব্রজেশ্বরী, আপনি ও নন্দ মহারাজ যে অবিরাম মৈত্রী আমাদের প্রতি প্রদর্শন করেছেন, কোনো রমণী তা বিস্মিত হতে পারে? বলছে, কেউ আপনারা যে আমাদের প্রতি এত মৈত্রী প্রদর্শন করছে, সে কি কখনো বিস্মিত হতে পারে? এমনকি ইন্দ্রের সম্পদ দ্বারাও ইহজগতে তা পরিশোধের পথ নয়। বলছে, ইন্দ্রের সমস্ত সম্পত্তি দিয়েও যদি তা পরিশোধ করা যায়, কিন্তু আমরা তা পরিশোধ করতে পারবো না, আপনারা যে আমাদের প্রতি বিশেষতার প্রদর্শন করেছেন। এই দুই বালক তাদের প্রকৃত পিতামাতাকে দর্শন করার পূর্বে আপনারা তাদের পিতামাতা রূপে আচরণ করেছেন। বলছে, এই যে দুই বালক তাদের পিতামাতাকে দর্শন করেনি, কিন্তু তারা আপনাদেরকে পিতামাতা রূপে দর্শন করেছেন এবং তাদের প্রতি প্রীতিপূর্ণ যত্ন, শিক্ষা, পোষণ ও সুরক্ষা প্রদান করেছে এবং তারা
যেমন মা পিতামাতা সন্তানের প্রতি সমস্ত কিছু প্রদর্শন করে, আপনারাও সেই তাদের প্রতি যত্ন, শিক্ষা, পোষণ ও সুরক্ষা প্রদান করেছেন। হে সুভদ্রে, তারা ছিল অকুতভয়, কারণ ঠিক যেমন নেত্ররম চক্ষুকে রক্ষা করে সেভাবে আপনি তাদের রক্ষা করেছিলেন। বলছিলেন, হে সুভদ্রে, আমার ছেলেরা ছিল প্রচণ্ড অকুতভয়, কারণ ঠিক যেমন নেত্ররোম চোখের যে রোম চক্ষুকে সুরক্ষিত রাখে, তেমনি আপনিও আমাদের সন্তানদের সুরক্ষিত রেখেছিলেন। প্রকৃতপক্ষে আপনাদের মতো সজ্জনগণ আপন পরের মতো কোনো ভেদ করেন না। বলছে আপনারা এত সজ্জন যে আপনারা আপন পর ভেদ কখনো করেন না। এইভাবে রোহিণী এবং দেবকী মাতা যশোদাকে তাদের কথা বলছেন যে তারা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে রক্ষা করেছিলেন। সুখদেব গোস্বামী বললেন, তাদের প্রিয়তম কৃষ্ণকে দর্শন করার সময় গোপীগণ তাদের নেত্ররমের যা মুহূর্তে মুহূর্তে তাকে দর্শন করতে বাধা দিচ্ছিল। বলছে গোপীগণ এসে তারা কৃষ্ণকে দর্শন করবে, কিন্তু তাদের চক্ষুর পলক পড়ছিল বলে তারা খুব কষ্ট পাচ্ছিল। কেন চক্ষু কেন পলক পড়ছে, আমরা একভাবে কেন ভগবানকে দেখতে পাচ্ছি না, এই জন্য তারা খুব দুঃখিত হচ্ছিল এবং মুহূর্তে তারা বাধা পাচ্ছিল দর্শন করতে। এবং তারা ভগবানকে বলছিল, কেন চোখের পলক দিয়েছ, একবারে দিলে তাহলে তো আমরা ভগবানকে সবসময় দেখতে পেতাম। এখন দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণ আবার দর্শন করে তাদের নয়ন দ্বারা তারা তাকে হৃদয়ে গ্রহণ করলেন। এরপর এত দীর্ঘ বিচ্ছেদ, উনি দ্বারকার রাজা হয়েছেন, অনেক দিন যাননি, এই যে তীর্থে এসেছেন, গোপীরা এসেছেন, তাই দীর্ঘ বিচ্ছেদের পর তারা ভগবানকে দর্শন করে তাদের হৃদয়ে রাখলেন এবং সেখানে পূর্ণ সন্তুষ্টি পর্যন্ত তারা তাকে আলিঙ্গন করলেন। তারা হৃদয়ে তাকে রেখে পূর্ণ সন্তুষ্টি যতক্ষণ না হয়েছে ততক্ষণ তারা ভগবানকে আলিঙ্গন করে রাখলেন। এইভাবে তারা সম্পূর্ণত তার ভাবে তন্ময় হয়েছিলেন, যদিও এরূপ মগ্নতা যোগীগণের দুর্লভ। এভাবে তারা যখন ভগবানকে হৃদয়ে রেখেছিল তারা একদম তন্ময় হয়ে গিয়েছিল। এই যে তন্ময়তা, এটা যোগীগণেরও দুর্লভ। তাদের ভাবাবিষ্ট অবস্থায় গোপীগণ যখন দণ্ডায়মান ছিলেন, ভগবান এক নির্জন স্থানে তাদের সমীপবর্তী হলেন। যখন ভগবান দেখলেন যে গোপীগণ তার বিরহে ভাবাবিষ্ট হয়ে আছে, তখন ভগবান নির্জনে তাদের সমীপবর্তী হলেন, তাদের কাছে গেলেন। তাদের প্রত্যেককে আলিঙ্গন করার পর তাদের কুশল জিজ্ঞাসা করে তিনি হাসতে হাসতে এইভাবে বললেন। তিনি তাদের সকলকেই আলিঙ্গন করলেন এবং হাসতে হাসতে তাদের কুশল জিজ্ঞাসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় সখীগণ, তোমরা কি এখন আমাকে স্মরণ করো? আমার আত্মীয়বর্গের জন্য আমার শত্রুদের বিনাশ করার দৃঢ় সংকল্প আমি দীর্ঘদিন দূরাবস্থান করছিলাম। বলছে আমি তোমাদেরকে শুধু শত্রুদের বধ করার জন্য আমি তোমাদের রেখে দূরে অবস্থান করছিলাম। তোমরা কি মনে করছো যে আমি অকৃতজ্ঞ এবং তাই আমাকে অবজ্ঞা করছো? বলছে তোমরা কি মনে করছো আমি অকৃতজ্ঞ তাই তোমরা আমাকে অবজ্ঞা করছো? বস্তুত ভগবানই জীবকে একত্রিত করেন এবং তারপর তাদের বিচ্ছিন্ন করেন। বলছেন ভগবান জীবকে একত্রিত করেন এবং তাদের বিচ্ছিন্ন করে দেন। ঠিক যেমন বায়ু মেঘরাশি তৃণ, তুলা এবং ধূলিকণাকে পুনরায় ছড়িয়ে দেবার জন্য একত্রিত করে, তেমনি ষষ্ঠাও তার সৃষ্ট জীবের সঙ্গে এইভাবে আচরণ করেন। যেমন বলছে বায়ু যেমন সব কিছুকে এক জায়গায় জড়ো করে, ঠিক ষষ্ঠাও তেমনি তার সৃষ্ট জীবকে এক জায়গায় করেন, আবার বিচ্ছিন্ন করে দেন। আমার প্রতি ভক্তির দ্বারাই জীব অমৃত তত্ত্বের যোগ্যতা লাভ করে। বলছে তোমরা যে আমার প্রতি এই যে ভক্তি, তোমরা অমৃত লাভ করেছো, কিন্তু তোমাদের সৌভাগ্য দ্বারা তোমরা আমার প্রতি এক বিশেষ প্রেমময়ী মনোভাব লাভ করার ফলে আমাকে প্রাপ্ত হয়েছে। তোমাদের এত প্রেম যে সেই প্রেম দিয়ে তোমরা আমাকে লাভ করার যোগ্যতা অর্জন করেছো এবং আমাকে প্রাপ্ত হয়েছো। হে রমণীরা, ঠিক যেমন মাটি, জল, অগ্নিবায়ু, আকাশ সকল ভৌতিক পদার্থের আদি অন্ত এবং তাদের ভিতর ও বাহির উভয় ক্ষেত্রে বর্তমান, আমিও তেমনি সমস্ত সৃষ্টজীবের আদি ও অন্ত এবং তাদের অন্তর ও বাহির উভয় ক্ষেত্রেই বর্তমান। বলছেন হে রমণীগণ, যেমন মাটি, জল, অগ্নিবায়ু, আকাশ সকলই ভৌতিক পদার্থের এবং তার আদি অন্ত এবং তার ভিতর বাহির উভয় ক্ষেত্রে আমি বর্তমান, তেমনি সমস্ত জীবের সৃষ্ট জীবেরও আমি তাদের অন্তরের বাহিরে উভয় ক্ষেত্রেই বর্তমান। আমি তোমাদের ভিতরে সবসময় আছি।
এইভাবে আত্মাসমূহ যখন তাদের আপন স্বরূপে অবস্থান করে, সৃষ্টিকে পরিব্যাপ্ত করে, সকল সৃষ্ট বস্তু সৃষ্টির মূল উপাদানসমূহের মধ্যে বাস করে, জড় সৃষ্টি ও আত্মা উভয়ই অবিনশ্বর পরম আমার থেকে প্রকাশিত হয়, তোমরা তা দর্শন করো। বলছে তোমরা এত আমার প্রতি প্রেমভক্তি করেছো যে তোমাদের ভক্তির অন্ত নয়, তোমাদের ভক্তির কাছে আমি সব কিছু ত্যাগ করতে বাধ্য হয়েছি। তোমরা আমার এই যে দুর্লভ আমার দর্শন, আমাকে তোমরা দর্শন করো, তোমাদের দর্শন করো, তোমরা আমাকে পবিত্র করো, তোমরা পবিত্র হও আমাকে দর্শন করে। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে কৃষ্ণের দ্বারা পারমার্থিক বিষয়ে শিক্ষিত হয়ে তার প্রতি তাদের নিরন্তর ধ্যানের ফলে মিথ্যা অহংকারের সকল চিহ্ন থেকে গোপীগণ মুক্ত হয়েছিলেন। তারা ভেবেছিলেন ভগবান আমাদেরকে ছেড়ে চলে গেছে, একটা মানে যে আমরা এত ভালোবাসি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এই যে তাদের মিথ্যা অহংকার ছিল। কিন্তু ভগবান বলছেন আমি কাউকে ছেড়ে যাই না, আমি তাদের সবসময় থাকি। এইসব যখন ভগবান বললেন তখন গোপীগণ মিথ্যা অহংকার থেকে মুক্ত হয়েছিলেন। তাদের প্রতি গভীর নিমগ্নতা দ্বারা তারা তাকে পুনরূপে হৃদয়গম করলেন এবং তারা এমন প্রেম ভক্তি করলেন, তারা পুনরায় ভগবানকে তাদের হৃদয়ে ধারণ করলেন। গোপিকারা বললেন, হে কমলনাভ, সংসাররূপে মন পতিত মানুষদের উদ্ধারের জন্য একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রীপাদবাদ্য, যা অসীম জ্ঞান সম্বহন সম্পন্ন যোগীরা সর্বদা তাদের হৃদয়ে ধ্যান করেন, তা গৃহসেবায় রত আমাদের মতো মনে উদিত হোক। বলছে যে হে কমলনাভ, সংসারকূপে আচ্ছন্ন মানুষদের উদ্ধারের জন্য তুমি আমাদের অবলম্বন, যোগীরা তোমাকে লাভ করার জন্য সর্বদাই হৃদয়ে ধ্যান করেন, তাই আমরা গৃহস্থ, তাই তুমি আমাদের গৃহে তোমাকে সেবা করব, সেই সেবার দ্বারা তুমি আমাদের মনে উদিত হবে, এই আমরা কামনা করি। ভগবান কমলনাভকে বলছেন গোপীগণ, হে কমলনাভ, আমরা সংসারী, আমাদের মনে নানা রকম বিচারিতা আসে, তুমি আমাদের সেই সমস্ত কিছু ক্ষমা করো এবং আমাদের হৃদয়ে তুমি সর্বদা বিরাজিত হও। তোমাকে আমরা আমাদের অনন্ত কোটি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সমস্ত গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন এবং দর্শন করে গোপিকাদের ভগবান সমস্ত শিক্ষা দিলেন। সেই শিক্ষাতে শিক্ষিত হয়ে গোপিকারা ভগবানের চরণে তাদেরকে নিবেদন করলেন এবং তারা ভগবানের সঙ্গে একাত্মতা বোধ করলেন। বৃন্দাবনে তার উপস্থিতির মাধ্যমে গোপীরা রক্ষা পেতে পারেন, তার জন্য কোনো ধ্যান বা আত্মার তত্ত্বজ্ঞান দ্বারা নয়। বলছে গোপীরা এত বড় ভক্ত যা কোনো যোগীগণও হতে পারে না, তারা ওখানে থাকতেই পারেন, কিন্তু তারা ভগবানকে দর্শন করলেন এবং তারা ভগবানকে দর্শন করে তার কথা শুনলেন এবং তার সমস্ত শিক্ষা নিলেন। শিক্ষা নিয়ে ভগবানের সঙ্গে তারা একাত্ম হয়ে ভগবানের চরণে তাদেরকে সম্পূর্ণ নিবেদন করলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের কৃষ্ণ ও বলরাম বৃন্দাবনবাসীদের সঙ্গে মিলিত হলেন নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুগণ, আমি এই যে ভাগবত কথা এখানে সমাপ্ত করলাম। এরপরের যে কাহিনী পরে বর্ণনা করব। ভগবান শ্রীকৃষ্ণের গোপীগণের সঙ্গে মিলিত হলেন এবং তাদেরকে শিক্ষাদান করলেন এবং তাদেরকে তিনি তার হৃদয়ে ধারণ করলেন এবং গোপীগণও ভগবানেরকে হৃদয়ে ধারণ করে তাদের যে মনে ইচ্ছা ছিল যে তারা ভগবানকে আবার দর্শন করবে এবং দর্শন করে তারা ভগবানকে হৃদয়ে ধারণ করলেন এবং তারা আবার বৃন্দাবনে প্রত্যাবর্তন করলেন। আমি আজকে বর্ণনা করলাম শ্রীকৃষ্ণ ও বলরাম বৃন্দাবনবাসীগণের সঙ্গে মিলিত হলেন। বন্ধুগণ, তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। তোমাদের সকলের মঙ্গল হোক। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সপরিবারে সকলকে রক্ষা করুন, সমস্ত পৃথিবীকে রক্ষা করুন। যে ছেলেটিকে মেরে ফেলল দীপু দাস, এইভাবে কেউ কাউকে মারে না। ভগবান, তুমি ওর আত্মার শান্তি করো প্রভু। কিভাবে ছেলেটাকে মেরেছে, এত কষ্ট দিয়েছে প্রভু জানি না, তুমি ওকে তোমার চরণে রেখে তুমি তার
সমস্ত কষ্ট দূর করে দিও প্রভু। তোমাকে অনন্ত কোটি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।